ঈদ সামনে, বাজারে আজ মানুষের ঢল। চারদিকে নতুন জামা, জুতা, আতরের গন্ধে পুরো শহরটা যেন উৎসবে ভরে উঠেছে। একটা ছোট ছেলে বাবার হাত ধরে হাঁটছে, তার চোখে কত স্বপ্ন। হঠাৎ সে একটা দোকানের সামনে থেমে বলল, বাবা, ওই নীল পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগছে। বাবা পাঞ্জাবিটার দিকে তাকালেন, তারপর চুপচাপ দামটা জিজ্ঞেস করলেন। দামটা শুনে এক মুহূর্তের জন্য তার মুখটা একটু থেমে গেল, কিন্তু ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি হাসলেন, বললেন, ভালো লেগেছে? তাহলে এটা নাও। ছেলেটার মুখে তখন পৃথিবীর সবচেয়ে বড় হাসি। এরপর বাবা ছেলের জন্য জুতা কিনলেন, টুপি কিনলেন, এমনকি একটা ছোট আতরের বোতলও কিনে দিলেন। সব কিছু নিয়ে ছেলে খুব খুশি। তার আনন্দ দেখে মনে হচ্ছিল আজই যেন ঈদ। কিন্তু বাজারের এক কোণে বাবা একটু থেমে গেলেন। একটা দোকানের সামনে ঝুলছে খুব সুন্দর একটা পাঞ্জাবি। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, পাঞ্জাবিটা হাতে তুলে নিলেন। কাপড়টা খুব নরম, রংটাও তার খুব পছন্দ। এক মুহূর্তের জন্য তিনি আয়নার দিকে তাকালেন। মনে মনে হয়তো ভাবলেন, এটা পরলে ঈদের দিনটা খারাপ হতো না। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল পকেটের ভাঁজ করা টাকার কথা। ধীরে ধীরে পাঞ্জাবিটা আবার আগের জায়গায় রেখে দিলেন। দোকানদার জিজ্ঞেস করল, ভাই, নিবেন না? বাবা মৃদু হেসে বললেন, না, আমার তো গত বছরেরটাই আছে। তারপর ছেলের হাতটা ধরে চুপচাপ বাজার থেকে বের হয়ে গেলেন। বাড়ি ফিরে ছেলে খুব আনন্দে নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বারবার বলছে, বাবা দেখো, আমাকে কেমন লাগছে? বাবা দূর থেকে তাকিয়ে মুখে একটা শান্ত হাসি দিলেন। হয়তো সেই মুহূর্তে তার মনে কোনো আফসোস ছিল না, কারণ সন্তানের হাসির চেয়ে বাবাদের কাছে বড় কোনো সুখ নেই। হয়তো পৃথিবীর সব বাবাই এমন, নিজেদের ইচ্ছাগুলো চুপচাপ লুকিয়ে রেখে সন্তানের স্বপ্নগুলো পূরণ করেন। তারা নিজের জন্য নতুন জামা কিনেন না, কিন্তু সন্তানের মুখের হাসিতে তাদের ঈদটা সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। সত্যি বলতে, এই পৃথিবীতে সবচেয়ে নীরব ত্যাগটা একজন বাবার, আর সেই ত্যাগটাই সন্তানের জীবনের